হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। খুব শীঘ্রই দেশের বাজারে স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে তাদের জনপ্রিয় সিরিজের একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A56 5G। গ্যালাক্সি A56 হলো বিগত বছর রিলিজ হওয়া গ্যালাক্সি A55 এর সাকসেসর। আর এই গ্যালাক্সি A56 এর যে ফিচারগুলো রয়েছে তা সত্যি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। যেমন এই ফোনে থাকছে ইন্টেলিজেন্স থেকে শুরু করে 120 হার্জ এর ডিসপ্লে, এক্সিনোসের মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, সেই সাথে থাকছে 45 ওয়াটের চার্জার এবং আরো উল্লেখযোগ্য অনেক ফিচারে ভরপুর। এবং এবারের গ্যালাক্সি A56 এর ডিজাইনেও থাকবে ম্যাসিভ পরিবর্তন। সো আজকের এই ভিডিওতে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A56 এই ফোনটা নিয়ে। দেশের বাজারে ফোনটি কবে লঞ্চ হবে এবং লঞ্চ হওয়ার পর ফোনটির মূল্য কত হতে পারে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো যারা ইন ফিউচারে গ্যালাক্সি A56 এর ডিভাইসটা নিতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো একটা ধারণা পাবেন। তো প্রথমে বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনের ব্যাকে ব্যবহার করা হয়েছে গ্লাস। আর এই ফোনের ব্যাক প্যানেলের আপার লেফট সাইডে রয়েছে ক্যামেরা সেটআপ গুলো এবং এর ফ্রন্টে রয়েছে একটি পাঞ্চল ফুল ভিউ ডিসপ্লে। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন আশা করি বেশ ভালোই হবে। তো ওভারঅল এই ফোনের লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়ামই লেগেছে। আর এইবারের এই ডিভাইসের ক্যামেরা মডিউলে একটা বিগ চেঞ্জ আছে, কারণ বিগত বছরের গ্যালাক্সি A55 এর যে ক্যামেরা মডিউল ছিল ওটার চাইতে এবার গ্যালাক্সি A56 এর যে ক্যামেরা মডিউল সেটা আরেকটু উপরের দিকে তুলে দেওয়া হয়েছে, যার ফলে ফোনটাকে আরেকটু ক্লাসি লাগছে। আপনাদের কাছে ফোনটির লুকস এবং ডিজাইন কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বলা যাক এবার এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন অর্থাৎ 1080x340 পিক্সেলসের প্যানেল। সেই সাথে এই প্যানেলটির PPI ডেন্সিটি হচ্ছে 394। আর হ্যাঁ, সেই সাথে এই প্যানেলটিতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং HDR10+ এর সাপোর্ট, যার ফলে এই ডিসপ্লেটি থেকে আপনারা একটা বেটার স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। আর প্রোটেকশন হিসেবে ফোনটিতে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টোস প্লাস এর প্রোটেকশন। তো আশা করি সবাই বুঝতে পারছেন এই ফোনের ডিসপ্লে ডিউরেবিলিটি কেমন হবে। তো চলুন বলা যাক এবারে ফোনটির পারফরম্যান্স সেকশন নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে তাদের নিজস্ব UI সিস্টেমে One UI 7 এ এবং সেই সাথে তার ব্যাকএন্ডে থাকবে Android 15 এর সাপোর্ট। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1580 প্রসেসরটি, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এই প্রসেসরটির পাওয়ার আউটপুট নিয়ে বলতে গেলে মূলত এটি একটি ব্যালেন্স প্রসেসর। যারা ডেইলি টাস্কিং এর জন্য একটি ফোন চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন। আর সেই সাথে PUBG, ফ্রি ফায়ার এবং Asphalt 9 এর মতো গেমগুলো আপনারা মিডিয়াম গ্রাফিক্সে একদম স্মুথলি রান করাতে পারবেন এই ডিভাইসটি দিয়ে। তবে আশা করি বিগত দিনে গ্যালাক্সি A55 এর মতো হিটিং ইস্যুটা এবার থাকবে না। তো বলা যাক এবারে ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং সেকেন্ডে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার এবং থার্ডে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। এবং সেই সাথে এই ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps দিয়ে। আর সেই সাথে ভিডিও স্টেবিলাইজেশনের জন্য থাকছে EAS এর সাপোর্ট। তো ওভারঅল এই ফোনের ক্যামেরা সেটআপ আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু এর ফ্রন্ট ক্যামেরাতে যদি একটু ইমপ্রুভমেন্ট করা যেত তাহলে ব্যাপারটা আরো ভালো হতো। তো চলুন বলা যাক এবারে এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেই সাথে সেটাকে চার্জ করার জন্য থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এবার চার্জিং সিস্টেমে আমরা বেশ ইমপ্রুভমেন্ট পেয়েছি, কারণ বিগত বছরের গ্যালাক্সি A55 ছিল 25 ওয়াটের চার্জার, আর এবারের গ্যালাক্সি A56 এ আমরা পাচ্ছি 45 ওয়াটের ফাস্ট চার্জার। তো চার্জিং এর দিক দিয়ে এবার ডিভাইসটি এগিয়ে থাকবে অনেক। তো ভাই ব্রাদার্স, এই ছিল গ্যালাক্সি A56 এর ফুল ডিটেলস। কথা বলা যাক এবার এই ফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে। দেশের বাজারে খুব শীঘ্রই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে, আর লঞ্চ হওয়ার পর ফোনটার মূল্য হতে পারে 50,000 টাকার আশেপাশে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ টেকে নিলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।